وصلة الخزنة. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. وفي آية: يا أيها الذين آمنوا اتقوا الله ربكم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي سعيد رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا. رواه আবু দাউদ। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো অপারগতার জিনিস রয়েছে সেগুলোকে তিনি তার নিজস্ব জ্ঞানের মাধ্যমে তার উত্তম ফয়সালা করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এহেন অনেক ধরনের কাজ যেগুলো অসম্ভব সেগুলোকে তিনি সম্ভব করে দেন শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য। আজকের জুমার খুতবায় আসার কোনো কথা ছিল না। আজকের এখানে আলোচনা করতেন এলাকারই কৃতি সন্তান মৌলানা ওবায়দুর রহমান সবুজ মোহতারামের আজকে এখানে খুতবা দেওয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন তার ফয়সালাকে সঠিক করে দেন, যার জন্যই সিদ্ধান্ত ছিল তার মসজিদে আমার যাওয়ার কথা আজ, কিন্তু আল্লাহর ফয়সালার কারণে এই মসজিদে আবার আসতে হয়েছে। এটা দিয়ে আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বোঝাচ্ছি, হওয়ার কথা ছিল একটা, হয়ে গেল আর একটা। এই ধরনের এহেন যত কাজ রয়েছে মানুষের কল্যাণের জন্য শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এটা করে থাকেন। সে আল্লাহরই শুকরিয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন দুর্বলকে সবল করতে পারেন, সবলকে আবার দুর্বল করতে পারেন। সে আল্লাহরই শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। শান্তির বাড়িধারা অবতীর্ণ হোক আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় রমজানের প্রস্তুতি। রমজানের প্রস্তুতি, রমজানের আহ্বান, রমজান আমাদেরকে কি আহ্বান দিয়ে যায় সেই কথাগুলো আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব। এজন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ইউনিব। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালে আমার সম্মানিত মা বোন, আসলেই আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি বলেছেন যে শাবান মাসে তোমরা বেশি বেশি ইবাদত করো, বেশি বেশি নফল সিয়াম সালাত সাদগা এগুলো বেশি বেশি করো, তাহলে তোমাদের রমজানের প্রস্তুতিটা খুব ভালো হয়ে যাবে। নিজের কথা নিজেই বলতে হচ্ছে, তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বোঝানো মুশকিল। আপনি গত বছরে শাবানে যতটা সিয়াম পালন করেছেন, এইবার যদি আপনি তার চাইতে বেশি সিয়াম পালন করেন, তাহলে নিশ্চিত এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, যেহেতু এটা কখনো বাস্তবায়ন করার সৌভাগ্য আমার হয়নি, যা এই 26 সালেই হয়েছে। এবারে শাবানের বেশি সিয়াম পালন করে যেটা বুঝতে পারলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার ভিতরে অসংখ্য হিকমত নিহিত থাকে। তিনি বললেন, যারা শাবানে বেশি বেশি ইবাদত করবে তাদের জন্য রমজানটা সহজ হয়ে যাবে। এটা নিজেই বাস্তব প্রমাণ পেয়ে যাচ্ছি। আর শুধু আকাঙ্ক্ষা হচ্ছে রমজান আসতে আর কত দেরি আছে, যদিও আর 5 দিন 7 দিন 6 দিন সময় আছে, চাঁদের উপর নির্ভরশীল, তবুও মনটা যেন বলছে যে কখন রমজান আসবে। কেননা রমজান হচ্ছে আমাদের দুনিয়াবি পাপের যত সাম্রাজ্য রয়েছে, পাপগুলোকে ধ্বংস করার প্রথম হাতিয়ার হচ্ছে মানুষের সিয়াম। সিয়াম মানুষকে একেবারে পুত পবিত্র করে দেয় তার পাপ থেকে। যদি না সে ইখলাস ভাবে, যদি না সে ইখলাসপূর্ণভাবে আল্লাহর ইবাদত করতে পারে, সিয়াম পালন করতে পারে। সিয়াম পালনে মানুষের তাকওয়া বাড়ে। একটা মানুষ প্রতিদিন 2 থেকে 3টা করে সিগারেট খায়, বিড়ি খায়, তামাক, গুল, জর্দা, যত মাদক আছে সব মাদকের সাথে যারা মাদক গ্রহণ করে তারা থাকে, 2টা 3টা 4টা করে যায় দিনে। এমন ব্যক্তিও কিন্তু সিয়াম পালন করে। তাকে জিজ্ঞাসা করবেন, সে কোনোদিন চুরি করেও, সিয়াম থাকা অবস্থায় চুরি করেও, গোপনেও সে সিগারেট খায় না, অন্য নেশা পান করে না, কোনো নেশাই পান করে না। এটা কার ভয় জানেন? এটা স্বয়ং আল্লাহর ভয়ে। আল্লাহ তাকে তাকওয়াবান করে দেয়, সে তাকওয়াবান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন তাকওয়াবান ব্যক্তি আমাদের সবাইকে কবুল করে নিক, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে নেশাগ্রস্ত ব্যক্তি, নেশার সাথে সম্পৃক্ত ব্যক্তি, যারা নেশার সাথে সব সময় থাকে, এই ব্যক্তি সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার সবকে পরিহার করে ইফতার করে তথা রোজা ভাঙে। কখন? যখন সূর্য অস্ত যায়, সঠিক সময়ে রোজাটা ভেঙে ফেলে। রোজা ভেঙে ফেলার আরবি নাম হচ্ছে ইফতার করা। রোজা ভেঙে ফেলার আরবি নাম হচ্ছে ইফতার করা বা শেষ করা। সম্মানিত উপস্থিতি, ইফতার করার পরে নির্জনে গিয়ে বিবির সামনে বা আরো অন্য ব্যক্তিদের সামনে আবার সিগারেট ধরায়। আছে না এমন ব্যক্তি? সারাদিন খাবে না আল্লাহর ভয়ে, তাহলে সারাদিন কি হলো? তার তাকওয়া অর্জন হলো, তাকওয়া অর্জন করলো। সে তাকওয়াবান ব্যক্তি হিসেবে আল্লাহর কাছে ফেরেশতা মণ্ডলীদের খাতায় তার নাম লেখালো। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা তার নাম লিখে নিল যে সারাদিন চলে গিয়েছে ব্যক্তি, একটু কিছু খায়নি, কোনো নেশার সাথে জড়িত হয়নি। ইফতার করার পর কি করলো? আবার সেই নেশার দিকে চলে গেল। তাকওয়া কি থাকলো? থাকলো না। ফেরেশতার নাম ঠিকই উঠাইলো, আবার কেটে দিল, আবার মিশে দিল, কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। তাই রমজানের প্রস্তুতির শুরুতে আমি আপনাকে জানাবো, আপনার দ্বারা যদি এই বছরে
যদি কোনো শিরক বিদআত হয়ে থাকে, মানুষ তো আমরা, ভুল আমাদের হয়ে থাকে, আল্লাহর কাছে কায়মনা বাক্যে দোয়া করব যে আল্লাহ, রমজান আসার আগেই তোমার কাছে ইস্তিগফার পাঠ করছি, তওবা পাঠ করছি, আমি যেন সিয়ামগুলো ভালোভাবে পালন করতে পারি এবং আমার যাবতীয় যে গুনাহগুলো রয়েছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করবেন। আমি খুতবার শুরুতেই সূরা শুআরার 30 নম্বর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি সে আয়াত থেকে আপনাদেরকে কিছু কথা শোনাবো রমজানের প্রস্তুতি সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শেষ পর্যন্ত শোনার তৌফিক দান করেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। রমজানের আহ্বানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বললেন, আমার বান্দাবান্দিরা দুনিয়ার বুকে তারা যে পাপ করে তাদের উপর যে বিপদ আপদ বালা মুসিবত নেমে আসে, এটা কেন তাদের উপর নেমে আসে? ফাবিমা কাসাবাত আইদিকুম, তারা তাদের হাত দ্বারা এই কর্মকাণ্ড পাপাচারে লিপ্ত হয়ে থাকে, এই জন্যই তাদের উপরে বিপদ এসে পৌঁছে যায়। কথা কি আপনারা বুঝতে পারলেন? আল্লাহ বললেন মানুষের উপর যে বালা মুসিবত আসে এটা তাদের হাতের কর্মে। তিনি বললেন কাসাবাত, অর্জন করে মানুষেরা, আইদিকুম, তাদের হাত দিয়ে এই পাপগুলো, বিপদগুলো, বালা মুসিবতগুলো, এই দুঃখ কষ্ট রোগ বালা মুসিবত যা কিছু আছে সবগুলো মানুষের নিজের হাত দ্বারা উপার্জন হয়। আল্লাহ বললেন ওয়াইয়াফু আন কাসীর, আর অনেক কিছুই তিনি ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। মানুষেরা শিরক বিদআত পাপাচারে এত বেশি পরিমাণে লিপ্ত হয় যার কারণে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে মুসিবত নাজিল হয়ে যায়, মহামারী ছড়িয়ে পড়ে, মানুষ বিপদে পড়ে যায়। এরপরে আল্লাহ ক্ষমা করে। কিভাবে ক্ষমা করে? যখন মানুষের মাঝে রমজানুল মুবারকের মহামান্বিত একটি মাস চলে আসে, তখন আল্লাহ মানুষদেরকে ক্ষমা করে। তাদের যত পাপই থাক সেই পাপগুলো সবগুলোর দিকে আল্লাহ না দেখে, আল্লাহ চায় তো যা তার ইচ্ছা সেই অনুযায়ী তিনি ক্ষমা করেন। তাহলে ধরেন বোঝানোর জন্য, আমার পাপ আছে 10টা বা আমার পাপ আছে 10 লাখ, যেটাই হোক, আমার 100টা পাপ রয়েছে, 100টা পাপ আমাকে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে হবে। এই 100টা পাপের ভেতরে, এটা কিন্তু একটা উদাহরণ হচ্ছে, 100টা পাপের ভেতরে কিছু কিছু পাপকে আল্লাহ এই রমজানের মাধ্যমে ক্ষমা করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আরো যে পাপগুলো আছে, এই পাপগুলো আমাদের কি করতে হবে? আমরা তো আল্লাহর কাছে চাই না, আল্লাহর কাছে আমরা তো ক্ষমা চাই না। আমি শাবান মাসের যে আলোচনাটা 15 দিন পূর্বে করেছিলাম, সেখানে একটি হাদিস বলেছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতের শেষ তৃতীয় অংশে আসমানের, প্রথম আসমানের নিকটে এসে বান্দা বান্দীদেরকে বলতে থাকে, ফায়াগফিরু, তোমাদের কেউ কি আছে আমার কাছে ক্ষমা চায়? আমি সেই 7 আসমান থেকে প্রথম আসমানে এসেছি তোমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। তোমাদের যদি কোনো ব্যক্তি প্রীত থাকে, আমি তার রোগ বালা মুসিবতকে দূর করে দেব, তোমরা শুধু আমার কাছে চাও। যার যত অভাব থাকবে সে যদি এই শেষ রাতে উঠে আল্লাহর কাছে চায়, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। সম্মানিত উপস্থিতি, জুমার খুতবা একটা বাস্তব ঘটনা আপনাকে আমি শোনাবো। হয়তো বা আগেও আপনারা কারো কাছে শুনেছেন, তবে ঘটনাটা আমার অন্তরকে নাড়িয়ে দিয়েছে। সেটা হচ্ছে, আমাদের পৃথিবীতেই এক ডাক্তার রয়েছে, মুসলিম এক ডাক্তার, খুব ভালো। তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহাজ্জুদ আদায় করেন, সব কিছু করেন, কিন্তু তার ভিজিটটা অনেক বেশি। তো একদিন সেই ব্যক্তি কোথায় যেন রোগী দেখার জন্য যাচ্ছেন, এমত অবস্থায় রাস্তার মাঝখানে তার প্রাইভেট কারটি আটকিয়ে যায়, সামনেও যায় না পিছনেও যায় না। এমত অবস্থায় তিনি যে জায়গায় তার কারটি নষ্ট হয়ে যায় সেখানে কোনো বাড়ি নাই, শুধু একটি কুঁড়ে ঘর ছাড়া কিচ্ছু নেই, মরুভূমির মতো জায়গা।
তো তিনি কারের ভেতরই থাকে, হঠাৎ প্রচন্ড ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়। সেই লোকটি ওই বাড়িতে প্রবেশ করে, গিয়ে দেখে যে একটা বয়স্ক মহিলা, তিনি শুধু বাড়িতে আছেন। তিনি অনুমতি নিয়ে তার আঙ্গিনায় যায় এবং মহিলাটি তাকে বলে যে বাবা তুমি আমার ঘরে এসে বসো। সে ঘরেই যায়। এরপরে তিনি দেখতে পান সেই বৃদ্ধ মহিলাটি অনেক বয়স হয়েছে, বয়সের ভারে তার পিঠের কুচ বের হয়েছে, সে উপর হয়ে হেঁটে হেঁটে চলে। তো এই মহিলাকে ডাক্তার সাহেব দেখছেন যে তিনি ঘরের এক প্রান্তে থেকে মাঝ প্রান্তে বারবার যাচ্ছে আসছে। ডাক্তার সাহেব তাকে বললেন যে বুড়িমা আপনি কেন এত চলাচল করছেন? সেই বয়স্ক মহিলাটি বলছেন যে বাবা আমি এত বয়স হয়েছে আমার, আমি এত বৃদ্ধ হয়েছি, আমার একমাত্র নাতি, তার পিতাও নেই মাতাও নেই, আমি আর সে আছি, সে আমাকে শুধু উপার্জন করে খাওয়াতো। হঠাৎ তার এমন একটা রোগ হয়েছে যে রোগের ডাক্তার এই পাকিস্তানের কোথাও নেই, শুধুমাত্র এক ডাক্তার রয়েছে। সেই ডাক্তারের নাম ওই মহিলার কাছে, এই ডাক্তার শুনতে চাইলেন যে কি এমন ডাক্তার, তার নামটা একটু আমাকে বলেন। তা বলছে যে আমি এত গরিব, আমার কাছে এমন কোনো টাকা নেই যে আমি সেই ডাক্তারের নিকটবর্তী যেতে পারবো বা তাকে আমি ডাকতে পারবো, সেখানে যাওয়ার আমার কোনো অর্থ নেই। তো আমি ফজরে উঠে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছি যে আল্লাহ তুমি আমাকে ব্যবস্থা করে দিও, তোমার ফয়সালা তুমি যা কিছু করবে সেটাতে আমি মেনে নেব। আমার নাতি যতদিন বাঁচবে ততদিন তাকে আমি প্রতিদিন পানি ছাড়া, আমার ঘরেও কিছু নেই, শুধু তাকে আমি পানি পান করাই। তো ডাক্তার বলছেন নামটা বলেন। তো ওই ডাক্তারের নামই বলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ডাক্তার এবারে বলছেন যে বুড়িমা আল্লাহর কসম, আমি যতটা রুগী দেখি কোনোদিন আমি প্রাইভেট কার নিয়ে রুগী দেখি না, আমার একটা প্লেন আছে, প্লেনের মাধ্যমে আমি প্রতিদিন রুগী দেখি। হঠাৎ আজকে আমার প্লেনটা এমন দুর্ঘটনায় পড়েছে, সেটা আর কাজ করছিল না। প্লেনটাকে আমি আবার আমার নিজস্ব জায়গায় যখন আমি অবতরণ হই, আবার চেষ্টা করি প্লেনকে ঠিক করার জন্য, কিন্তু প্লেনটা ঠিক হয়নি। তারপরে আমি আমার কার নিয়ে বের হয়ে বাধ্য হয়ে, কিন্তু কারটি এসে আপনার বাড়ির সামনে নষ্ট হয়ে যায়। তো আমি আল্লাহর কসম করে এই জন্য বলছি, আল্লাহ আপনার দোয়াকে কবুল করেছেন, যার জন্য আমার প্লেন নষ্ট হয়েছে, আমার গাড়ি নষ্ট হয়েছে, আপনার বাড়িতে আল্লাহ আমাকে কবুল করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, যদি কোনো ব্যক্তি, এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে, যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে কায়মনা বাক্যে দোয়া করে, যেহেতু আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এসে মানুষদেরকে বলতে থাকে যে তোমাদের কার কি চাওয়ার আছে আমার কাছে চাও, আমি সেই চাওয়া পূর্ণ করে দেবো, বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই মহিলার দোয়া কবুল হয়নি, ডাক্তারের কাছে যাওয়া লাগছে, ডাক্তারই তার বাড়িতে এসেছে। আল্লাহর দোয়া কবুল এমন ভাবে হয়। আমাদের দোয়া কবুল হয় না কেন? আমাদের কৃত কর্মের কারণে, আমাদের হাত দ্বারা আমাদের পাপ হয়ে যায়। আমরা মানুষের অন্যায় করি, মানুষের সাথে জুলুম করি, মানুষকে খোঁটা দেই, মানুষের গীবত করি, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করি, পড়শির সাথে খারাপ ব্যবহার করি, দোয়া কেমন করে কবুল হয়? সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা শুআরার 30 নম্বর আয়াতে বললেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন, মানুষের উপরে যে বালা মুসিবত আপদ, এই বালা মুসিবত যেটা মানুষের উপর পড়ে যায় তার কারণ হচ্ছে ফাবিমা কাসাবাত আইদিকুম, তারা তাদের হাত দ্বারা এই কৃতকর্ম করে থাকে, মানুষকে কষ্ট দিয়ে থাকে, তাদের দ্বারা অন্যায় হয়, যার কারণে তাদের উপর বালা মুসিবত পড়ে যায়। ওয়ায়াফু আন কাসির, আর এই অনেকগুলো তার পাপের ভেতরে, তার বহু সংখ্যক পাপের ভেতরে কিছু পাপকে আল্লাহ এমনিতেই ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা শাবানের সিয়াম পালন এখনো করেন নাই, সময় আছে, একই শেষ পর্যায়ে হলেও একটি হোক দুটি হোক সিয়াম পালন করে আল্লাহর সেই খাস বান্দার ভেতরে গণ্য হয়ে যান, তাহলে আপনার জন্য রমজানের প্রস্তুতিটা সহজ হয়ে যাবে। আর যারা সিয়াম পালন করে না, আর যারা সিয়াম পালন করছে না, আর যারা করেনি, ইবাদতের কোনো প্রস্তুতি নেই, এই ব্যক্তিরা যখন তাদের সামনে রমজানের প্রথম দিন চলে আসবে, তারা শুধু হাই হুতাশ করবে, এত তাড়াতাড়ি রমজান আসলো, রমজানটা আরো দেরিতে, একটু দেরিতে আসলে আমার ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সেই আবু দাউদের হাদিসের ভেতরে বলেছেন, মানুষ যদি শাবান মাসে ইবাদত না করে, নফল কিছু না করে,
সেই ব্যক্তির আমলনামা আল্লাহর কাছে উপস্থাপন করা হয় না এবং সেই ব্যক্তি রমজানের কোনো কল্যাণও পায় না, যার জন্যই তারা হাই হুতাশ করতে থাকে। সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাকে আবার উদাত্ত আহ্বান জানাবো, যদিও আমাদের সামনে এখনো রমজান আসতে 5 থেকে 6 দিন সময় আছে, এর মধ্যে আপনি সোমবারে একটা সিয়াম পালন করতে পারবেন। সোমবার একটা ভালো দিন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দিনে মানুষের আমলনামাকে আল্লাহর কাছে পেশ করা হয়। তো আপনার সিয়ামটাও থাকলে আপনার উপকার হবে। আপনি অন্য অন্য নফল সিয়াম, সালাত, সাদাকা এগুলো করবেন, আপনার জন্য রমজানের সিয়াম, রমজানের প্রস্তুতি অনেক ভালো হবে। তাহলে সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা ভালো কাজ করো, তোমরা পাপ কাজ থেকে বিরত থাকো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, রমজান উপলক্ষে রমজানের কিছু আহ্বান রয়েছে যা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বদাই সতর্ক করেছেন। কিন্তু মানুষ আমরা এমন গাফেল, আল্লাহর কোনো কথাকে আমরা কর্ণপাত করি না, আল্লাহর কোনো কথাকে আমরা মেনে নেওয়ার চেষ্টা করি না, যার জন্য আমাদের উপরে বিপদ এসে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতে এই কথা বললেন যা আমরা ইতিপূর্বে শুনলাম। এবার আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদেরকে প্রত্যেক ব্যক্তিকেই 5টি পরীক্ষার সম্মুখীন হতে হবে। 5টি পরীক্ষার সম্মুখীন তোমাদেরকে হতে হবে। সেই পরীক্ষাগুলো কোথায় হবে? দুনিয়াতেই হবে। কিভাবে হবে? আল্লাহ বললেন, তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন যে যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন মানুষের ভেতরে মহামারী দেখা দেয়। বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীতে মহামারী তাহলে কেন আসে? মহামারী পৃথিবীতে মানুষের উপরে এজন্যই আসে যখন মানুষেরা প্রকাশ্যে পাপাচারে লিপ্ত হয়। একটা বিষয় দেখা যাচ্ছে এটা পাপের কাজ, সেই পাপের কাজটাকে প্রকাশ্য করে মানুষেরা গোপনে করে, আর কিছু মুসলিম নামধারী ব্যক্তি আছে এই শিরক বিদআতের কর্মকাণ্ডকে প্রকাশ্য করে, যার জন্য মানুষের উপরে মহামারী আসে। রমজানের ভেতরে আমি কোনো এক জুম্মাতে একটা নোট করেছি, কোনো এক জুম্মাতে আপনাদের সম্মুখে আদ জাতি, সামুদ জাতি, লুত জাতি, এরকম 5টি ধ্বংসকারী জাতি যাদেরকে আল্লাহ ডাইরেক্ট ধ্বংস করে দিয়েছেন, এই ধ্বংসকারী জাতি সম্পর্কে আপনাদেরকে হুঁশিয়ারি করার জন্য ওই বক্তব্যটা আমি দেব, যেটা আমি নোট করছি। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। সেখানে আমি আপনাদেরকে আরো কিছু বলতে পারবো, যে সেখানে আমাদের আকর্ষণীয় একটি আলোচনা থাকবে যে এই 5টি জাতিকে আল্লাহ কি কি কারণে, তাদের কোন কোন পাপের কারণে ধ্বংস করে দিয়েছেন সাথে সাথে। কিন্তু এই সমস্ত পাপগুলো উম্মতে মুহাম্মাদিও প্রকাশ্য করছে। তারা করেছিল গোপনে, কেউ করেছিল প্রকাশ্যে, তাদেরকে আল্লাহ সরাসরি মেরে দিয়েছেন, সরাসরি। কিন্তু উম্মতে মুহাম্মাদিকে তাদের এই পাপগুলো এত বেশি করার কারণেও কেন মারছে না, এই বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ রমজানের কোনো একটি জুম্মাতে। আপনারা চেষ্টা করবেন প্রত্যেক জুম্মাতে আসার জন্য। আসলে এই পাপগুলো যদি আমরা জানতে পারি, যদি আমরা ফিরে আসতে পারি, তাহলে আমাদের জন্য অনেক কল্যাণকর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমজান উপলক্ষে রমজানের যে আহ্বান, সেই বিষয়ে আরেকটি কথা, আপনারা সর্বদাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করেন, আল্লাহকে সবচাইতে বেশি ভয় করবেন। আল্লাহকে ভয় করার মাধ্যমেই আপনার আমার কল্যাণ ইহকালে পরকালে হবে। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই একটু তার সামনে যদি জায়গা ফাঁকা থাকে পিছনের দিকে না তাকিয়ে সামনের জায়গাকে পূরণ করে নেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে ভয় কেন করতে হবে? আল্লাহকে ভয় এই জন্য করতে হবে, আল্লাহ আপনার আমার আগের পিছের প্রকাশ্য গোপনের সব কিছুই দেখেন। আমি কোথায় কোন পাপ করছি, আমি কোথায় আমার নিজের জমির আইল কেটে কেটে অন্যের জমিতে আইলটা ঠেলে দিয়েছি, এটাও আল্লাহ দেখেন। রাতের বেলায় যদি আমি এই ধরনের কোনো কাজ করি, সেটাও আল্লাহ দেখেন। এই যে আল্লাহ দেখেন, এটাকে বিশ্বাস করে, এটাকে মেনে নিয়ে সর্ব অবস্থায় সর্বক্ষণই আল্লাহকে ভয় করতে হবে। আমার পাপটা কি ফোনে হচ্ছে, আমার পাপটা কি টিভিতে হচ্ছে, আমার পাপটা কি রাস্তায় হচ্ছে, মাঠে ঘাটে হচ্ছে, না বাড়ির ভেতরে হচ্ছে, সবই আল্লাহ দেখছেন। আল্লাহর এই দেখাকে
মনে করে আল্লাহকে অবশ্যই ভয় করতে হবে, তাহলে আমরা বাঁচতে পারবো। এবং এই রমজান উপলক্ষে আমাদের নিজ নিজ গৃহকে শিরিক বিদাত থেকে পবিত্র রাখার চেষ্টা করবো বলেন ইনশাআল্লাহ। শিরিক বিদাতটা আমাদের মাঝে এত বেশিভাবে সরে যাচ্ছে, আমরা চেষ্টা চালাচ্ছি। আল্লাহ যেদিন কবুল করবেন সেই দিন এই সমাজটি শিরিক এবং বেদাত মুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরিক বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং আপনার আমার পরিবারকে পূর্ণ ইসলামী পরিবার হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। আমাদের আহ্বান, ৪থ নম্বর আহ্বান হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী নিজের এবং নিজের পরিবার ও সমাজকে পরিচালিত করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ৫ম নম্বর যেটি আহ্বান, সেটি হচ্ছে অধিক হারে কোরআন তেলাওয়াত করুন, অর্থসহ অনুবাদ বোঝার চেষ্টা করুন। কোরআন তেলাওয়াত শুধু করলেন সব পাবেন, কিন্তু অর্থসহ যখন বুঝে বুঝে পড়বেন তখন আপনার প্রত্যেকটা হরফের সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দ্বিগুণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। অর্থসহ কোরআন কিনবেন, অর্থসহ কোরআন পড়ার চেষ্টা করবেন। তবে ফোনেও এখন আজকাল কোরআন পড়া যায়, তবে ফোনে কোরআন পড়তে পড়তে যদি চট করে একটা মেসেজ চলে আসে, অন্তরটা ওইদিকে চলে যাবে। এই জন্য ফোনে কোরআন না পড়ে বাস্তবিক পড়ার চেষ্টা করেন। যারা কোরআন পড়তে জানেন না, শেখেননি, তারা আমাদের সুনামধন্য মুয়াজ্জিন সাহেবের কাছে বা এলাকায় আরো অনেক হাফেজ সাহেব আছে, তাদের মাধ্যমে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা আমরা কোরআন তেলাওয়াত করতে জানি, যারা আমরা কোরআন তেলাওয়াত শিখেছি, আমাদের দায়িত্ব হচ্ছে যারা কোরআন তেলাওয়াত করতে জানে না, সেটা আমার পরিবারের হোক, পরিবারের বাহিরের হোক, পড়শি হোক, গ্রামবাসী হোক, তার কাছে গিয়ে বলতে হবে, ভাই আপনি কোরআন পড়তে পারেন না, আমি আপনাকে পড়া শিখাবো। যারা এখানে টিচার আছেন তাদেরকে আপনি জিজ্ঞাসা করে দেখেন, যখন আপনার এলেম, যখন আপনার জ্ঞান বিদ্যাকে আপনি অন্যকে দান করবেন, সেটাকে আরো আল্লাহ মজবুত করে আপনার অন্তরে গেঁথে দিবেন। একজন শিক্ষার্থী ক্লাস 1 থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পর্যন্ত যতদূর পড়াশোনা করে, সে যদি ভালো ছাত্র হয় আলহামদুলিল্লাহ হোক, কিন্তু সে যদি এই দিনিয়াতের এলেম, সে যা শিক্ষা করেছে সেটা যদি মানুষকে দান না করে, তাহলে তার এটা ধ্বংস হয়ে যাবে। তার প্রমাণ আপনি শিক্ষকদের কাছ থেকে নেবেন। শিক্ষকরা কেন এত বেশি জানে? তারা ওই পড়াগুলো পড়াতে পড়াতে তাদের একটা আয়ত্তে এসে যায়। তারা বুঝতে পারে কোথায় কোন গ্রামার হয়েছে, কোথায় কোন শব্দ কিভাবে উচ্চারণ হবে, কোন বাক্য কিভাবে গঠন হবে। যারা শিক্ষক, যারা টিচার, যারা কোরআনের শিক্ষক, তারা জানে বিষয়টা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তাই আমি আপনাদেরকে জরুরিভাবে বলবো, যারা কোরআন শিখেছেন, যারা শেখে নাই, তাদেরকে আপনি নিজের আগ্রহে শিখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 6ষ্ঠ নম্বর আহ্বান হচ্ছে বেশি বেশি সাদকা করুন। রমজান মাস, সাদকা অন্য দিনে যা করেন রমজানে একটু 1 টাকা বেশি হলেও করবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার ধন সম্পদকে বাড়িয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে দান করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কেননা এটা আমাদের ধন সম্পদ বেড়ে যাবে। যেমন আল্লাহ বলেন, তোমরা আল্লাহকে উত্তম কর্জে হাসানা ঋণ দাও তথা দান সাদকা করো, তিনি তোমাদের জন্য এটাকে বহু গুণে বৃদ্ধি করবেন। বলেন সুবহানাল্লাহ। সূরা তাগাবুন আয়াত 16 এবং 17। সম্মানিত উপস্থিতি, 7 নম্বর আহ্বান হচ্ছে সুদ, ঘুষ, জুয়া, লটারি। এই লটারি বা অন্য খেলা কিন্তু এখন ফোনেও হচ্ছে। এগুলো সমস্ত যাবতীয় দুর্নীতি থেকে নিজেকে সর্বদাই মুক্ত রাখুন এবং সর্বদা হালাল উপার্জন করার চেষ্টা করুন, অন্তপক্ষে রমজান উপলক্ষে হলেও। 8 নম্বর আহ্বান, সেটা হচ্ছে ব্যবসায় প্রতারণা এবং মাপ ও ওজনে কম দেওয়া থেকে বিরত থাকুন। এটা হচ্ছে আমাদের একেবারে যারা ব্যবসার সাথে আছি, সবাই নয়, অধিকাংশগুলোই এই সিস্টেমের সাথে আমরা একেবারে সম্পূর্ণভাবে লেগে আছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকল প্রকার প্রতারণা এবং মানুষকে কম দেওয়া, মানুষের কাছ থেকে বেশি নেওয়া, এগুলো থেকে আমাদেরকে বিরত রাখার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সহিহ তারগিবে একটি হাদিস রয়েছে, আমি অন্যদিন বলার চেষ্টা করব, সময় সংক্ষেপ। এরপরে যাবতীয় অশ্লীলতা, পাপাচার, অপকর্ম থেকে নিজেকে পরহেজ করার জন্য আল্লাহর কাছে শপথ নিন যে আর কখনো করব না। রমজানে করব না তো করব না, আর কখনই করব না। সেই পাপাচারগুলো কি? মিথ্যাচার, মানুষকে গালিগালাজ করা, গীবত করা, কারো নামে তহমত দেওয়া,
অসদাচরণ, জেনা ব্যভিচার, গান বাজনা, আরও যতগুলো কবিরা গুণ রয়েছে সব গুনাহ থেকে সম্পূর্ণরূপে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে 10 নম্বর আহ্বান হচ্ছে মানুষের প্রতি রমজান মাস আসলেই মানুষের প্রতি দয়া করতে শিখবেন। যাদেরকে কামলা হিসাবে নেবেন, যাদেরকে দিন মজুর হিসেবে নেবেন, তাদের সাথে ইনসাফ কায়েম করবেন। তাদের কষ্টকে লাঘব করার জন্য তাদেরকে অল্প পরিমাণ কাজ দিবেন। অন্য দিনে যে টাকা দেন রমজানেও সেই টাকা দিবেন, কিন্তু কাজ কম করে নেবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ইবনে মাজার 2540 নম্বর একটা হাদিসে তিনি স্পষ্ট বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার নবীকে জানিয়ে দিয়েছেন যে তোমরা জমিনবাসীর প্রতি রহমত করো, তোমরা জমিনবাসীর প্রতি রহম করো, আসমানবাসী তোমাদের উপর রহম করবেন। বলেন সুবহানাল্লাহ। তিনি আরো বলেন যে তোমরা অন্যের ক্ষতি করো না, অন্যের ক্ষতি করো না এবং নিজে ক্ষতিগ্রস্ত হয়েও না। তাহলে হাদিস থেকে বোঝা যায় যদি আমি অন্যের কোনো ক্ষতি করি তাহলে আমার ক্ষতি হয়ে যাবে। আমি ক্ষতির ভেতরে পড়ছি, মানে আমি কারো ক্ষতি করেছি, আমার দ্বারাই কারো কোনো ক্ষতি হয়েছে, যার জন্য আল্লাহ আমাকে ক্ষতিতে ফেলাছেন। হাদিস তারগিবের, বোঝার চেষ্টা করেন ভাই। যদি নিজে ক্ষতিগ্রস্ত হতে না চাই তাহলে অন্যের ক্ষতি করা যাবে না। তাহলে আমাদেরকে অবশ্যই সবাইকে শিক্ষা নিতে হবে, কেননা আমরা সবাই তো আল্লাহর পাপী বান্দা। আমরা কি একেবারে ফেরেশতার মতো হতে পারবো? সম্ভবই নয়। গতকাল এক হুজুর, ঢাকার এক হুজুর বলছেন, একেবারে নাম করা জাদরেল হুজুর, নাম হচ্ছে মুফতি কাজী ইব্রাহিম। তিনি বললেন আজকের দিনে আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হবে, ফেরেশতা অবতীর্ণ হয়ে যত বাধা বিপত্তি আছে সবগুলিকে উল্টিয়ে দিবে, দিয়ে আমাদেরকেই প্রতিষ্ঠিত করবে। আল্লাহর ইচ্ছা। ফেরেশতা এতই সোজা, গণতন্ত্রের জন্য ফেরেশতা আসবে, চিন্তা করেন। গণতন্ত্রের কাজ হবে ফেরেশতা এসে মানুষকে মানে কি করে দিবে, ওই যে উঠাইয়া দেবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো দেখলেনি তো অবস্থা, ফেরেশতা কোথায় আসলো? শয়তানও হয়তো বা অবতীর্ণ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মানুষের জ্ঞানটা এত বেশি ছিল, মানুষের জ্ঞান এত বেশি ছিল সেই সময়, ধরেন আজ থেকে আপনি 2000 সালের কথা শোনেন, যখন আমরা ছোট ছিলাম, এই সময় মানুষেরা মসজিদের প্রতি, ইবাদতের প্রতি যতটা আগ্রহ ছিল, এখন কি মানুষের অতটা আগ্রহ আছে? তখন কি এত মসজিদ পাকা ছিল? এখন যতটা পাকা হচ্ছে ছিল না। তার কারণ, আচ্ছা, তার আর একটা প্রশ্ন হচ্ছে, সেই সময় শিক্ষিতের হার বেশি ছিল না কম ছিল? বলেন তো, 2000 সালে বা তার আগে? কম ছিল। দুর্নীতি কেমন ছিল? বেশি না কম? দুর্নীতিও কম ছিল। এখন শিক্ষিতর হার বেশি হচ্ছে, দুর্নীতি কমিচ্ছে? বলেন, সবাই তো শিক্ষিত, সবাই আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়াবী শিক্ষার প্রতি এতভাবে অগ্রগামিতা করছি, এত সুউচ্চ শিক্ষা দিচ্ছি, কিন্তু দুর্নীতি কি কমতেছে না। তাহলে কিয়ামতের আলামত, এগুলো আমাদেরকে বুঝে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই দুর্নীতির কাজের জন্য ফেরেশতা নাজিল হবে, এটা কিভাবে হয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাদের আবারও উদাত্ত আহ্বান জানাবো, যদি আমরা জমিনবাসীর প্রতি রহম করতে পারি তাহলে আল্লাহর ফেরেশতারা আসমান থেকে, আসমানবাসীরা এই ব্যক্তিদের উপর রহম করবেন যারা মানুষের উপর রহম করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা কৃষক ভাই আছেন, যারা মানুষের কাজ করে, এমন কোন শ্রমিক যদি থাকে, সেই সমস্ত শ্রমিকদের আমরা তার যে হাদিয়া, তার যে মানে কর্মের যে প্রতিদান, সেটা আমরা পরিপূর্ণভাবে দেব, কিন্তু যে টাইমে সে কাজ সারে তার আগেই সারানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই হাদিসের প্রতি আমল করতে হবে। যেহেতু এখানে 4 নম্বর একটা আহ্বান, সেখানে বলা হচ্ছে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী নিজেকে, নিজের পরিবার এবং সমাজকে পরিচালিত করতে হবে। তাহলে আমাদেরকে হাদিস মানতে হবে। হাদিস মানতে গেলেই আমাদের কি করতে হবে? যারা আমাদের অধীনস্থ আছে তাদের প্রতি রহম করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। খুতবার শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা বাকারা হতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ,
কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী ব্যক্তিদের উপরে সিয়াম ফরজ করা হয়েছিল, আর যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে সিয়াম পালন করলে মুত্তাকি হওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে রমজানের পূর্ণ প্রস্তুতি নিয়ে, রমজানের পূর্ণ প্রস্তুতির মাধ্যমে পুরো রমজান এর পবিত্রতা অর্জন করার, পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। দিনের বেলা হোটেলগুলো বন্ধ রাখতে হবে, হোটেলগুলোতে প্রবেশ করা যাবে না। হোটেলে যারা প্রবেশ করবে তারা একেবারে কুকুরের মতো, কুকুরের যেমন কোনো শরম লজ্জা কিচ্ছু নেই, এই সমস্ত কিছু মানুষ রয়েছে যারা এই রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য শাবান মাসে কোনো প্রচেষ্টা করে না যে রমজানকে আমি ভালোভাবে করতে পারবো কিনা। এই ধরনের মানুষের ভিতরে কিছু সংখ্যক মানুষ তারা দোকানে যায়, বাজারে যায়, সেখানে গিয়ে পর্দা করে, সারা জীবন কোনোদিন পর্দা করে না, এই কালো পর্দার ভেতরে ঢুকে তারা এখানে খানা পেনা করে থাকে। দিনের বেলায় মুসলিম সমাজে মুসলিম হয়ে কিভাবে খানা পিনা করবে? হিন্দু বা অমুসলিম হলে সেটা ভিন্ন কথা, তাদের সিয়াম আমাদের সিয়ামের মতো নয়। তারা আগুনের তৈরি কিছু খাবে না, ফলমূল যা আছে সব খাবে। আর আমাদের বাংলাদেশি কিছু মুসলিম কুকুর রয়েছে, তারা সব কিছু খায় পর্দার আড়ালে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এরকম অন্যায়মূলক কাজের সাথে কোনো ক্ষেত্রেই যেন অংশগ্রহণে যাতে আমরা বাধা থাকতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এ বলেই কথা শেষ করলাম। আকুলি কওলি হাযা আস্তাগফিরুল্লাহু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সম্মানিত উপস্থিতি, সুন্নাত সালাতের পরে সকলের জন্য একটি তোহফার দাওয়াত রয়েছে। সেটা হচ্ছে সাতভাইপাড়া থেকে প্রবাসী আইনুল এবং তার ছোট ছেলে রিফাত হাফেজ হয়েছে বগুড়া থেকে। তার হাফেজ হওয়া উপলক্ষে এবং তার বাবার বেতন হয়েছে, এই জন্য আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তার হাফিজিয়াতটাকে রক্ষা করার তৌফিক দান করেন। আমরা সবাই তার জন্য দোয়া করি, বলেন আল্লাহুম্মা আমিন। সকলে বলি আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, বলেন আল্লাহুম্মা আল্লিমহুল হিকমাহ। আবার বলেন আল্লাহুম্মা আল্লিমহুল হিকমাহ। এবং তার বাবাকে প্রবাসে ভালো থাকার তৌফিক দান করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমাদের দেশের, বিশেষ করে আমাদের এই অত্র এলাকার যত প্রবাসী ভাই বিদেশে আছেন, প্রবাসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে পূর্ণ হেদায়েতের সহিত এবং সুস্থতার সহিত প্রবাসে থাকার তৌফিক দান করেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তাদের পরিবারগুলোকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার ফিতনা বালা মুসিবত থেকে রক্ষা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা রমজানেও তাদের জন্য অন্তর থেকে দোয়া করব, প্রাণ খুলে দোয়া করব, তারা যেন শান্তিতে থাকতে পারে, শান্তিতে যেন আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে। আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমাদের যারা অসুস্থ আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিফা দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। যারা আমাদের মৃত্যুবরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমরা যারা বেঁচে আছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানি হালতে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মা বোনেরা, আপনারা তোহফাটা নেবেন সালাতের পরেই। পুরুষ ভাই যারা আছি আমরা তোহফা নেব সুন্নত সালাতের পরে, তাহলে ইনশাআল্লাহ আমাদের কোনো ফাসাদ হবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
ওয়াসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরে বন্ধ করে না।